কখনো কি এমন হয়েছে আপনি সারাদিন একজন মানুষের জন্য অপেক্ষা করেছেন আর সে ফিরে এসে শুধু নিজের কাজের কথাই বলেছে, আপনার দিকে একবারও তাকায়নি? আজকের গল্পটা হয়তো আপনাদের মনের সঙ্গে অনেকের মিলে যাবে। বিয়ের আগে আমি ভাবতাম সংসার মানে শুধু একটি ঘর নয়, একজন মানুষ যে নিজে দিন শেষে জিজ্ঞেস করবে তুমি কেমন আছো। বিয়ের প্রথম কয়েক মাস সবকিছু যেন স্বপ্নের মতো ছিল। ছোট ছোট কথা, একসঙ্গে চা খাওয়া, ভবিষ্যতের পরিকল্পনা, সবই ছিল। কিন্তু ধীরে ধীরে সব বদলে গেল। তার কাজ বেড়ে গেল, কাজের চাপ থাকাটা স্বাভাবিক, সেটা আমি বুঝতাম, তাই কখনো অভিযোগ করিনি। প্রতিদিন সকালে তার পছন্দের নাস্তা বানাতাম, জামা ইস্ত্রি করে দিতাম, দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে বলতাম সাবধানে যেও। সে শুধু মাথা নেড়ে চলে যেত। সারাদিন আমি সংসারের সব কাজ করতাম, ঘর গোছাতাম, রান্না করতাম, অপেক্ষা করতাম আজ হয়তো একটু আগে ফিরবে। রাতে দরজার শব্দ শুনলেই মনে হতো এবার হয়তো সে হাসি মুখে বলবে আজ সারাদিন কি করলে। কিন্তু না, সে ঘরে ঢুকেই ফোন হাতে নিত, অফিসের কথা বলতো, ক্লান্তির কথা বলতো, তারপর খেয়ে ঘুমিয়ে পড়তো। একদিন সাহস করে বলেছিলাম তুমি কি আমাকে একটু সময় দিতে পারো? সে উত্তর দিল সারাদিন কাজ করে বাড়িতে এসে আর কি নিয়ে কথা বলবো। সেদিন কথাটা শুনে আমি আর কিছু বলিনি, কারণ বুঝে গিয়েছিলাম আমার কথাগুলো তার কাছে গুরুত্বপূর্ণ নয়।